রবিবার এসআইআর হয়রানির অভিযোগ তুলে মালদার মোথাবাড়িতে আন্দোলন করল রাজ্যের শাসক দল তৃণমূল। আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে জোরালো আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন এসআইআর হয়রানির বিরুদ্ধে কালিয়াচক ২ নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে মোথাবাড়িতে আন্দোলন সংগঠিত হয়, যার অঙ্গ হিসেবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি রূপায়ণের ছবি নজরে আসে। কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তার নেতৃত্বেই তৃণমূল নেতাকর্মীরা মোথাবাড়ির রাজপথে প্রথমে এসআইআর হয়রানির প্রতিবাদে মিছিল করেন। মিছিলের পর কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে গিয়ে এসআইআর হয়রানি বন্ধ সহ একাধিক দাবিতে ডেপুটেশন দেন ইআরওকে। এদিনের আন্দোলনে সামিল মন্ত্রী সাবিনা ইয়াসমিন এসআইআর হয়রানির অভিযোগ তোলেন। বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন সাধারণ মানুষের ভোটাধিকার হরণে চক্রান্ত করছে বলে অভিযোগ করেন এবং এই চক্রান্ত বন্ধ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। আজকে কালিয়াচক 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মোথাবাড়ি বিধানসভা আমরা ইআরওকে ডেপুটেশন দিয়েছি দুটি জিনিসকে কেন্দ্র করে। প্রথম হচ্ছে 19 তারিখে অনারেবল সুপ্রিম কোর্ট তৃণমূলের দ্বারা যে কেস করা হয়েছিল, সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে রিসিট কপি দিতে হবে। তো 19 তারিখের পরে আমরা রিসিট কপি পেলেও 19 তারিখের আগে পর্যন্ত যাদের হিয়ারিং হয়েছে তাদের কিন্তু আমরা রিসিট কপি পাইনি। তো সেটা আমাদের দাবি ছিল যে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত হিয়ারিংয়ে যারা অ্যাটেন্ড করছে তাদের সকলকেই রিসিট কপি দিতে হবে। এটা 1 নম্বর দাবি ছিল। আর 2 নম্বর দাবি ছিল যে আমাদের বিকেন্দ্রীকরণ করতে হবে হিয়ারিংয়ের সেন্টার। এখানে 3টে জায়গায় হচ্ছে ব্লক কেন্দ্রিক। তো সেই জায়গাটাতে আমাদের এই ব্লকে 9টা অঞ্চল রয়েছে। আমরা 6টা অঞ্চলের 6টা জায়গাতে আমরা দাবি করেছি যে গঙ্গাপ্রসাদ এবং রথবাড়ি কর্মতীর্থ করা হোক, মোথাবাড়ি এবং উত্তর লক্ষ্মীপুর ব্লকে করা হোক, এবং বাঙ্গিটোলা জিপিতে করা হোক, পঞ্চানন্দপুর 1 এবং 2 নয়াবাজার হাই স্কুলে করা হোক, রাজনগর সার্চ সেন্টারে করা হোক এবং হাবিবপুর তফি যে স্কুল গ্রাউন্ড সেখানে করা হোক। এই 6টা আমরা দাবি রেখেছি। অন্যদিকে রবিবার 25শে জানুয়ারি জাতীয় ভোটাধিকার দিবসে এসআইআর হয়রানির বিরুদ্ধে আন্দোলনে নামলেন মালদার রতুয়া 2 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব। আন্দোলনের অঙ্গ হিসেবে ধিক্কার মিছিল বের করলেন নৌগামা মোড় থেকে, যা বিভিন্ন পথ ঘুরে রতুয়া 2 নম্বর ব্লক অফিসের পাশে গিয়ে শেষ হয়। সেখানে দলের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজনের ছবি চোখে পড়ে। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন এসআইআর হয়রানি এবং এসআইআর এর নামে সাধারণ মানুষের ভোটাধিকার হরণের অভিযোগ তুলে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন। আমরা কংগ্রেসের মতো উচ্ছৃঙ্খল দল নই। অনেকের আশা করেছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে মিছিল করছে, তারা ব্লকের গেটের কাছে গিয়ে গেটে লাঠি মারবে। অনেকে আশা করেছিল ব্লক চত্বরে ঢুকে তৃণমূল কংগ্রেস ভাঙচুর করবে। এই সভ্যতা আমাদেরকে মমতা ব্যানার্জি শিখায়নি, এইসব কথা আমাদের অভিষেক ব্যানার্জি শিখায়নি। আমরা গণ আন্দোলন তৈরি করব, নিশ্চয়ই ঘেরাও হবে, বিজেপির বাড়ি ঘেরাও হবে, নিশ্চয়ই ঘেরাও হবে, নির্বাচন কমিশন ঘেরাও হবে, নিশ্চয়ই ঘেরাও হবে। যাদেরকে গুজরাট থেকে পাঠিয়ে এখানে মাইক্রো অবজারভার করেছেন, যারা বাংলা ভাষা বুঝে না, তারা ভিতরে বসে আমাদের ছবি তুলছে और बोलते इसका नाम बाद हो गया, उसका बाप का नाम नहीं मिल रहा है, उसके नाम का एक अक्षर बाद है। मोर बापेर भोट এখানে পাঠানো হয়েছে কে? ওর বাপের ভোট সেখানে। আমার 7 গোষ্ঠী 7 পুরুষ এই মাটিতে জন্ম নিয়েছে। আমি সচ্চা ভারতীয়, আমরা সচ্চা ভারতীয়। বিচার করছে আমরা নাকি বাইরের। আমার বাবার নামে কোথায় ওয়াই ছুটে গেছে, আমার নামে কোথায় আই ছুটে গেছে, তার হিসাব দিতে হবে নরেন্দ্র বাবু।
তার হিসাব দিতে হবে গণেশ বাবু, তার হিসাব দিতে হবে আপনার এই যে মাইক্রো অবজারভার আছে তাকে। হিসাব করাই গন্ডাই বুঝে নিব। 2-3 দিন অপেক্ষা হবে, অঞ্চলে অঞ্চলে যদি ক্যাম্প না হয় বা এই ক্যাম্পকে যদি ভাগ করা না হয়, সহজ ভাবে যদি এই হেয়ারিং না হয়, তৃণমূল কংগ্রেস রতুয়া 2 নম্বর ব্লক কমিটি, তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি ওরাই গন্ডাই হিসাব নিবে বাঙালি হিসাবে।